টার্মিনালের ভেতরে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। কর্তৃপক্ষ যখন বিষয়টি অনুধাবন করলেন তখন দেখা গেল নেটওয়ার্ক কেবল বা যন্ত্রপাতি বসানোর সিলিংয়ের ভেতরে কোনো জায়গায় রাখা হয়নি। এখন নেটওয়ার্ক সচল করতে হলে টার্মিনালের সেই নান্দনিক সিলিং বা ছাদ ভাঙা বা খোলা ছাড়া কোনো বিকল্প নেই। আপনি ইদানিং হয়তো দেখবেন যে আবার থার্ড টার্মিনালে ভাঙতে হবে কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন অন্যান্যগুলো সেট করার জন্য। এটা কিন্তু আমি 6 মাস আগে 2023-এর অক্টোবরে মানে মার্চ এপ্রিলের দিকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। শুধু এইটা না, একটা টার্মিনালকে সম্পূর্ণভাবে করার জন্য যে প্রস্তুতি, আমাদের সেই প্রস্তুতি নাই। এখন তাড়াহুড়ো করে রাজনৈতিক ফায়দার জন্য 23-এ টার্মিনালটা উদ্বোধন করা হয়েছিল, যখন এই উদ্বোধনের কোনো মূল্যহীন একটা উদ্বোধন ছিল দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে। সেটা ভুল ছিল। বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরদের সাথে যোগাযোগ করা হলে তৈরি হয় ব্যবসায়িক সংকট। বেবিচক যখন গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো বেসরকারি অপারেটরদের সাথে যোগাযোগ করে তখন তারা স্পষ্ট জানিয়ে দেয় তারা শুধু জায়গার ভাড়া দিতে রাজি, কিন্তু আয়ের কোনো অংশ বা রেভিনিউ শেয়ারিং তারা বেবিচককে দেবে না। তাদের সাথে বনিবনা না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়। এই অবস্থায় সমাধান হিসেবে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। সিদ্ধান্ত হয়েছে টেলিটকই সিলিং ভেঙে প্রয়োজনীয় নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করবে এবং অন্য অপারেটরদের এই নেটওয়ার্কে যুক্ত করার ব্যবস্থা করবে।